আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা একবারে ভুল কথা। আমি জীবনে কোনোদিন আপনার সামনে আসিনি, কেমন করে দেখলেন আপনি আমাকে? এটা আমি মানতে পারলাম না। তখন রাসূলুল্লাহ বলছেন, আয়েশা কথাটা শুনো, কথাটাকে মানো। আমি তোমাকে একদম সত্য কথা বলছি। আমি একদিন কাবার প্রাঙ্গণে বসেছিলাম, হিজরত তখন হয়নি। এমন সময় আমার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পর আমাকে সালাম দিয়ে আমার পাশে বসলেন। তারপর তিনি কি করলেন, একটা রেশমের কাপড়ে লেপটানো কোন জিনিস ছিল, সেই জিনিসটাকে আমার সামনে কাপড়টাকে খুলে 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 বিভাগে খুলে দেওয়ার পর ভিতর থেকে একটা কাগজ বের করলেন। কত বড় সাইজ হবে, একটা পোস্ট কার্ড যত বড় হয় কত বড় একটা কাগজ হবে। কাগজটাকে বের করে তিনি আমার হাতে ধরিয়ে দিলেন। কাগজটা হাতে করেন, আমি হাতে করলাম। আমি প্রথমে খেয়াল করিনি, কাগজটা হাতে করার কালে মনে মনে ভাবলাম যে এটা কোন সাদা কাগজ, কোন কিছু আছে লেখাপড়া। কিন্তু যখনই হাতে করলাম দেখছি কি, কাগজের উপরে একটা সুন্দরী ধপধপে ফর্সা সাদা মহিলার ছবি সামান্য আছে। আমি তখন জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, জিবরিল এই ছবিটা তুমি আমাকে কেন দেখালে, কেন তুমি আমাকে দিলে? তখন আমাকে হযরত জিবরিল বললেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ পাকের রাসূল, এটা আপনার একটা বিবি, দুনিয়াতে বিবি হয়ে থাকবে, এবং এটা আপনার একটা বিবি যেটা আখিরাতেও বিবি হয়ে থাকবে। আপনাকে এই মহিলাটা দেওয়া হবে একদিন, সেটা দুনিয়ার বিবি নয়, এই বিবিটা আপনার আখিরাতেরও বিবি, দুই দুনিয়াতে আপনার বিবি হবে। তোমার চেহারা আমি দেখেছি। তাহলে মা আয়েশা অস্বীকার করতে বললেন না যে আমার চেহারা রাসূলুল্লাহ দেখেছেন কার মারফতে? তো জিবরিলের মারফতে। তিনি মনে মনে আনন্দিত হলেন যে আমি আল্লাহ পাকের নবীর স্ত্রী হব। এই ফয়সালাটা কার? আসমানের মালিকের। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চয়েস করেছেন যে আমি নবী মুহাম্মদের বাড়ি বাড়ি হই, স্ত্রী হই। যারা এই খারাপগুলো, যারা খারাপ হয়ে গেছে বাড়ি যাবো বলে চলে যাও, দাঁড়িয়ে থাকতে চলে যাও, চলে যাবো। যারা দাঁড়িয়ে আসো মাঝখানে, তারাকে বলছি বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলে চলে যাও। ওইভাবে দাঁড়িয়ে থাকে না, পিছন দিকে লোকেদের অসুবিধা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে না থেকে চলে যাও। ভাই তাহলে কি জানলাম? এবার আম্মা আয়েশা যদি নবীজির দুই জাহানের বিবি হতে পারে, আপনার স্ত্রী কেন হতে পারবে না? আপনি বললেন ওটা নবীর ব্যাপার, ওর ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। নবী থেকে সরে চলে আসেন, নবী থেকে হটে এসে সরে এসে আমি একটা সাহাবীর কথা বলছি, আপনি এটাকে শুনেন আর শোনার পরে আখের করেন যে কথাটা কতখানি ঠিক বলছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন তার পাশে বসে আছে তার স্ত্রী। তো মরণের টাইম একবারে চলে এসেছে, আর সময় বেশি বাকি নেই। তো স্ত্রীকে বলছেন, এই উম্মু দারদা, এই দারদার মা, আমার মরণের সময় চলে এসেছে, আমাকে এই জায়গায় লোকেরা দাফন কাফন করে দিবে, তারপরে তুমি বাড়ি গিয়ে তুমি একটা সাদা সিধা জীবন গত করবে। যেহেতু তোমার স্বামী নাই, তুমি আগের মতো করে আর এরকম চলাফেরা, যেমন স্বামীকে নিয়ে যেখানে সেখানে চলে গেলে বিনা স্বামীতে যেখানে সেখানে চলে যাবে না, একটা ভদ্র মেয়ে ছেলে জীবন কাটাবে। তখন তার স্ত্রী বলছে, আপনি যে মরে যাচ্ছেন আর আমি যে থেকে গেলাম, তো আপনাকে নিয়ে
আমি খুব সুখী ছিলাম। আপনি কি আমাকে নিয়ে খুব সুখী ছিলেন দুনিয়াতে? আবু দারদা বলছে, তোমাকে নিয়ে আমি অত্যন্ত সুখী ছিলাম, আমি খুব খুশি ছিলাম, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম, তোমাকে নিয়ে আমি কোনোদিন দুঃখী হইনি। তাহলে স্বামী বলছে তোমাকে নিয়ে আমি জীবনে কোনোদিন দুঃখী হইনি, স্ত্রী বলছে যে আমি তোমাকে পেয়ে স্বামী হিসাবে আমি কখনো দুঃখী হইনি, আমরা দুজনই সুখী ছিলাম। মেয়ে ছেলে মানুষ আবদার করে বলছে, আল্লাহ তাআলা কি এই জীবনটা আমাদেরকে আরেকবার ফিরিয়ে দিবেন না? কবে? কিয়ামতের দিন। তখন আবু দারদা বলছেন, ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে, কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য উপায় হতে হবে। কি উপায়? কথাটাকে খেয়াল করেন আর শুনে দলিল হিসাবে নিজের কাছে হেফাজত করে রাখেন, দলিল হিসাবে বসিয়ে রাখেন কথাটা। সেটা কি? আবু দারদা বলছেন, আমার স্ত্রী শুনুন, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর 4 মাস 10 দিন তোমার অন্য জায়গায় বিয়ে করা যায় যে নয়। এবার 4 মাস 10 দিন পরে অন্য পুরুষের সঙ্গে তোমার বিয়ে করা যায় আছে, কিন্তু তোমাকে বলছি ভালো করে শোনো, আমার মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন যখন গত হয়ে যাবে, তুমি যদি অন্য কোন স্বামীকে বিয়ে করে নাও, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে আর স্বামী হিসাবে আল্লাহ জান্নাতে পাবে না। কেননা নবীজি বলেছেন, ইন্নাল মারাতা লিআখিরি আজওয়াজিহা, মেয়ে ছেলেটিকে কিয়ামতের দিন তার যেটা শেষ স্বামী হবে তার সাথে থাকবে। কাজে আমার পরে যদি অন্য কোন লোক তোমার স্বামী হয়ে যায়, তাহলে সেই লোকটার সাথে তোমাকে জান্নাত দেওয়া হবে, আমার সাথে তুমি জান্নাতি হতে পারবে না। আর তুমি যদি বলো যে না আমি তোমার সাথে জান্নাতে থাকবো, তাহলে আমার মরার পরে তোমার মরণ পর্যন্ত বিবাহ করা চলবে না, কাউকে তুমি বিবাহ করবে না। যদি বিবাহ না করো আমার মরার পরে আর ওই হালাতে মরো, তাহলে কিয়ামতের দিন তুমি আমাকে পেতে পারবে না। এই মহিলা মরার কালে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছে, আল্লাহুম্মা হাযা যাওজি খাতাবানি ওয়া নাকাহানি, এ রব্বুল কারীম, এই লোকটার নাম আবু দারদা, সে আমাকে পয়গাম দিয়েছিল এবং ইসলামী মতে সে লোকটা আমাকে বিয়ে করেছিল, আমরা সুখের জীবন কাটালাম। এবার মরে যাওয়ার পরে কিয়ামতের দিন আমার স্বামী যখন জান্নাতি হবে আর আমি যখন জান্নাতি হব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সাথে এই লোকটার বিয়ে দিয়ে দিও, আমি এই লোকটাকে বিবাহ করতে চাই। যদি এটা সম্ভবপর না হলো কথা, তাহলে একজন সাহাবী কি এই কথাটা বলতেন? এটা যদি অসম্ভব কথা হতো, তাহলে কি একটা সাহাবীর স্ত্রী এরকম কথা বলে দোয়া করতেন যে মরার পরে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে এই স্বামীটা দিও? বলতেন না। আর এটা তো সহিহ হাদিস যে মরার পরে স্ত্রীদের জন্য বিধান কি, তুমি যদি আরেকটা স্বামী ধরে নাও তাহলে তার সাথে জান্নাতে থাকবে, আরেকটা স্বামী তোমার স্বামী হয়ে থাকবে না। এই জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলতেন, এ বিবি তুমি আমাকে চাও? হ্যাঁ আমি চাই। আমি তোমাকে চাই। তুমি আমাকে চাও? হ্যাঁ চাই। আমি তোমাকে চাই। তো তুমি যদি আমাকে চাও, ফালা তানকিহি গায়রি, আমার মরে যাওয়ার পরে খবরদার কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, কোনো পুরুষকে তুমি বিবাহ করবে না, তাহলে তুমি আমাকে পাবে কিয়ামতের দিন। এই মহিলা যার কথা আপনাকে এক্ষুনি বললাম, 4 মাস 10 দিন যখন গত হয়ে গেছে, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পয়গাম দিয়েছে, দেওয়ার পরে বলে পাঠিয়েছে, তুমি যে লোকটার স্বামী ছিলে তোমাকে 10খানা কাপড় দিতে পারেনি, তোমাকে 10টা ব্লাউজ দিতে পারেনি, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারেনি, কিন্তু আমি এমন একজন লোকের লোক, আমি তোমাকে 20টা শাড়ি দিতে পারবো, তোমাকে বিরিয়ানি আর পোলাও আর পরোটা খাওয়াতে পারবো, তোমাকে আদর করতে পারবো, তোমাকে সুখের জিন্দেগি দিতে পারবো।
তাই তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। হযরত মাবিয়ার মতো লোক পেগাম দিলেন বিবাহ করবো বলে, কিন্তু এত সম্ভ্রান্ত মানুষটা পেগামকে উম্মু দারদা এই সাহাবী মহিলা উনি বলছেন, তুমি আমাকে যদি 50টা করে শাড়ি দাও, তুমি যদি আমাকে 100টা করে ব্লাউজ দাও, তুমি যদি আমাকে ফুলের ঘরে সাজিয়ে রাখো আর ফুল সজ্জায় রাখো চিরদিন, তথাপি আমি তোমাকে বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? আমার দোষ কি আছে? দোষ কিছুই নেই তোমার ভেতরে, তোমার ভেতরে সব গুণ আছে, কিন্তু আমার ইচ্ছাটা হলে কিয়ামতের দিন আমি আমার স্বামী আবু দারদাকে বিয়ে করবো এবং আবু দারদার সাথে আমি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকবো। অতএব আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার স্বামী হাতছাড়া হয়ে যাবে। স্বামী হাতছাড়া করে আমি এত বড় অভাগা, তোমাকে আমি বিবাহ করব না। বিবাহ করলেন না, অবিবাহিত জীবনটাকে কাটিয়ে দিয়েছেন এই মহিলা। তাহলে বলতে চাইছিলাম কি আপনাদেরকে, ওয়াজ তো অনেক শুনেছেন, ওয়াজ অনেক শুনবেন, ওয়াজ অনেক শোনার আরো সময় বাকি আছে। এক একজন আলেমের কাছে এক একটা বিষয়ের উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আলোচনা শুনেন, ওই বিষয় হয়ে যাবে, ওই ব্যাপারে আর বেশি কিছু জানতে শুনতে হবে না। এইবার আমি একটা কাজে লাগবো, কাজে লাগার আগে শুধু একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আর দেওয়ার পরে ওই কাজের দিকে আমি চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, তোমরা দুজন স্বামী স্ত্রী যদি সুখী হতে চাও তাহলে দুনিয়াতে সুখী হও। কি করে সুখী হব? তো রাসূলুল্লাহ বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আয়কাযা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইলি। একটা বেটা ছেলের উপরে আল্লাহ তাআলা রহম নাজিল করে, ওই বেটা ছেলেটার উপরে যেই বেটা ছেলেটা ফজরের টাইমে 15 মিনিট আগে 20 মিনিট আগে আজানের জেগে যায়, আর জেগে যাওয়ার পরে ওযু বানায়, আর ওযু বানানোর পরে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে, তারপরে যখন আজান পড়ে যায় তখনও তার বিবি জাগতে পারে না, খেয়াল করে না, জানতে পারে না, তখন বিবির বিছানার কাছে গিয়ে আলতো আলতো করে তার পায়ে হাত দিয়ে, তার তলায় সুরসুরি দিয়ে কিংবা তার মাথাটাকে হিলিয়ে হিলিয়ে ডুলিয়ে ডুলিয়ে চেতন করে দেয়। যখন বিবি হঠাৎ করে চেতন হয় তখন বলে, কেন চেতন করে জি? তখন আপনি তাকে জবাব দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফরমান অনুযায়ী, বিবিরে আমি ঢের রাতের বেলায় উঠেছি, 4 রাকাত নামাজ পড়েছি, এবার তুমিও উঠো, তুমিও জাগো, তুমিও 4 রাকাত নামাজ পড়ো, আর যদি নাইবা পড়ো তো জামাতের নামাজটা, ফজরের নামাজটাকে টাইমে আদায় করো। তাহলে তুমিও নামাজ পড়লে আমিও নামাজ পড়লাম, তুমিও ফজর আদায় করলে আমিও ফজর আদায় করলাম, তাহলে আমরা দুজন মেয়ে আর ছেলে, আমরা দুজন স্বামী আর স্ত্রী একেবারে নমাজি জিন্দেগি কাটালাম। তাহলে তুমিও মরার পরে হবে জান্নাতি, আর আমিও মরার পরে হব জান্নাতি। তুমি আমার জন্য সেই দিন হয়ে যাবে, আর আমি তোমার জন্য হয়ে যাব। এবার একজন যদি কথা না শুনেন, একজন যদি কথা না শুনেন, তাহলে স্ত্রীকে বলা হচ্ছে, তুমি তোমার স্বামীকে বারবার বারবার একই কথা বলো, একই কথা বলো, যাতে 1 বার 2 বার 5 বার বলার পর অন্তত পক্ষে স্বামী সংশোধন হয়। কার হাতে? বেশি বেশি করে সংশোধন হয় স্ত্রীর হাতে। আমার হাতে, আপনার হাতে, ভাইয়ের হাতে, দাদার হাতে, মৌলানার হাতে সংশোধন যতটা হবে না, তার চাইতে বেশি সংশোধন হয় স্বামী কার দ্বারাই? তো নিজের স্ত্রীর দ্বারাই। এই জন্য স্ত্রীকে বলা হয়েছে নাছোড় বান্দা হয়ে, নাছোড় বান্দা হয়ে কাজ করতে হবে। কার পেছনে? তো স্বামীর পিছনে। এটাই কথা বলবে। হাজি দুলালির বাপ, নামাজ পড়লে না, তোমাকে এত করে বললাম, চেতন করালাম, তো তুমি উজু করলে না, নামাজ পড়তে গেলে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে তুমি কি বলবে? কবরে তুমি কি জবাব দিবা? তোমাকে নিয়ে আমি কিয়ামতের দিন ঘর সংসার করব, তো আমি নামাজ পড়লাম আমি জান্নাত পাবো, তুমি নামাজ পড়লে না, তো তুমি জান্নাত কেমন করে পাবা? তুমি যদি জান্নাত না পাও তাহলে আমি তোমাকে কি করে পাবো? যাও, উঠো, নামাজটা পড়ো। তো যদি স্ত্রীরা স্বামীদেরকে সোজা করতে চাই তাহলে এরাই সোজা করতে পারে। 1 বারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 7 বার। অনেক সময় মিঠা মিঠা করে শাস্তিও দিতে পারে। কেমন শাস্তি দিতে পারে? মেয়ে ছেলে বিলে ধরেন সেদিন ভালো করে কথা বলে না, মুখটাকে ভারী করে আছে, তো মুখ ভারী করার তো নিশ্চয়ই কারণ থাকবে। আপনি জিজ্ঞেস করবেন, আরে তুই এমন করে মুখ ভারী করে কেন আছিস, কথা কেন বলিস না ঠিক করে? তো আপনার স্ত্রীকে বলা উচিত হবে কি,
আমি মুখ ভারী করে আছি, তুমি আমাকে শাড়ি এনে দাওনি এই জন্য নয়। মুখ ভারী করে আছি কিয়ামতের কথা ভাবনা ভেবে। কিয়ামতের কথা ভাবনা মানে কি রে? তো বলছে আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে আমি জান্নাত নিব। তুমি নামাজ পড়ো না, তুমি জাহান্নামে যাবে। তো আমি একটা জাহান্নামী মানুষকে কেন এত আদর করে করে খাওয়াবো? আমি একটা নরকে যাবে যে মানুষটা, সে মানুষটাকে আমি কেন এত হুজুর হুজুর করব? আর কেন তার লুঙ্গি খুঁজে দিব? কেন তার জামা খুঁজে দিব? কেন তাকে সব পেড়ে খেতে দিব? কেন ও খানা খাবে তখন আমি ওকে বাতাস করব? এই জন্য আমার মনটা খুব ভেজা, মনটা ভারী হয়ে আছে। তোমার আমলের দিকে দেখছি তখন আমার জিটা খুশি হয় না। এইরকম কথা যদি কোনো নারী বলতে পারে তার স্বামীকে, তাহলে স্বামীর মনের ভেতরে একটা চেতনা জাগবে। আর চেতনা জাগতে গেলেই একদিনের কাজ 10 দিনে, না হয় 10 দিনে, না হয় 20 দিনে সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বেপথের পথিক স্বামীকে যদি সোজা করতে পারে তো তার স্ত্রী পারবে। আবার স্ত্রী যদি বেপথের পথিক হয়ে যায় তাহলে সোজা করতে পারবে কে? তো একটা স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো লোক স্ত্রীকে সোজা করতে পারে না। এর নজির অনেক আছে হাদিসে, এর নজির অনেক আছে কোরআনে। তো এগুলো এত কথা বলা যাবে না, কেন যে এর আগেকার বক্তার মুখ থেকে আপনারা একটানা 2 ঘন্টা ওয়াজ শুনেছেন। আর আমি স্টেজে আসার পর থেকে আমার মুখ থেকে আপনাদের 1 ঘন্টা 10 মিনিট কথা শোনা হয়ে গেল। এবার আমি যদি এ কাজেই চলতে থাকি তাহলে যে গাছটা আপনারা লাগিয়েছেন, এই গাছের পেছনে যে কিছু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে, কিছু খাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই ব্যাপারে যে একটা কিছু ভাবনা আমাদেরকে ভাবতে হবে, তো সেই ভাবনাটা ভাবার সময় আমাদের হাতে থাকছে না। তার জন্য আমরা দেখেছি অভিজ্ঞতাতে, ভাদু মাদ্রাসার মতো বড় মাদ্রাসার জালসায় রাত 12টা হয়ে গেলে কোনো লোক জালসা গায়ে থাকে না, সব রাস্তা মাপতে শুরু করে দেয়। আর আলহামদুলিল্লাহ আজকে আপনারা এই জালসাতে এখন 11টা 37 মিনিট হতে চললো ঘড়িতে, মাশাআল্লাহ স্থির মনে বসে আছেন। যদিও অনেক লোক বাড়ি চলে গেছেন। এখন আপনাদের মতো মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা নিবেদন। ছোট্ট নিবেদনটাই এই যে শুনতে পেলাম যে কাছাকাছি 250 জন ছাত্রকে জাগির খাওয়াচ্ছেন আপনারা। এটা সুখের খবর। 250 জন বিদেশি ছেলে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আর এগুলো আপনার মালের সঠিক ইউটিলাইজেশন হচ্ছে, ব্যবহার হচ্ছে, এর রেজাল্ট একদিন আপনি পাবেন। এবার আর একটু আপনাকে এগিয়ে আসতে হবে, সেটা হলো এই 250 জন ছেলেকে নিষ্ঠার সাথে শিক্ষিত করে তোলা এবং তাদেরকে আখলাকমান ছেলে হিসাবে আগামী দিনের সুন্দর একটা প্রজন্ম করে গড়ে তোলা। তার জন্য মাদ্রাসাতে আপনাকে যোগ্য শিক্ষক রাখতে হয়েছে। এই যোগ্য শিক্ষকগুলোকে মাসে মাসে একটা মাইনা দিতে হয়। সে মাইনাটা আসে কোথা থেকে? বিহার সরকার দেয় না, বেঙ্গল সরকার দেয় না, নিজামিয়া মাদ্রাসার সরকার বা মা বাবা কারা? আপনারা দিবেন। এই প্রতিষ্ঠান চকচক করে থাকবে, আলো দিবে। আর আপনারা দিবেন না, এর বাতিটা টিম করে জ্বলবে। যে কোনো এলাকায় একটা নিজামিয়া মাদ্রাসাকে আপনি বলবেন এটা হলো ফ্লাড লাইট, মানে পিলারের উপর যেমন বড় আলো জ্বলে গোটা এলাকাকে আলো করে দেয়, তেমনি এই প্রতিষ্ঠানটা আপনার মন আলো করবে, আপনার মেয়ের মন আলো করবে, আপনার বাড়িকে আলোকিত করবে, আপনার টোলাটাকে আলোকিত করবে, আপনার সমাজটাকে আলোকিত করবে। তার জন্য আমি বড় করে চাইছি না, আমি খুব ছোট্ট করে বলছি আপনাদের কাছে, ছোট্ট করে। যতটি লোক বসে আছেন, আমার বাপ, আমার ভাই, আমার দাদারা, আপনারা 100টা করে টাকা আমার হাতে দেন, 100টা করে টাকা। আর যারা বলবেন অতটি তো নাই, আপনি 50টা টাকা দেন। আপনার হাতখানে আমি আমার হাতটা একটুখানি ছোঁয়াবো, আপনার হাতে আমি হাতটা ছোঁয়াবো। আর একটা কথা বলছি যে ইমানটাকে ঠিক করে যদি বাঁচতে হয়, আলহামদুলিল্লাহ আপনি দিলেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমার ভাই 300টা টাকা দিয়েছেন, দিয়ে খাতা খুলেছেন। তো আপনাদেরকে বলছি এই যে এই পিলারটার কাছে, যে আপনার ইমান ঠিক করে রাখতে হলে কতটি জিনিসের নাম ইমান? কতটি জিনিসের নাম ইমান? 73টা জিনিসের নাম ইমান। এই 73খানা জিনিসকে যদি আপনাকে শিখতে হয়
আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? তুমি? 250 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আনুন। তো আপনাদের জন্য বাংলা ভাষাতে একটা কিতাব আনা আছে, ইমানের শাখা সমূহ, 70 পাতার বইখানা, 20টা টাকা দিয়ে 2 কাপ চার পয়সা দিয়ে কিনবেন। মায়েরাও নিতে পারে, ভাইরাও নিতে পারে, নিবেন, ছেলে পেলে জ্ঞান পাবে। কয় টাকা? 200 টাকা। কাটবো? কাটবো। আচ্ছা, 300 টাকা ফিরিয়ে দিব, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 200 টাকা দান করেছেন। তো কিতাবখানা নেন, এই যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, কিতাবখানা নেন। আর যারা যারা বাকি আছেন দিতে তাড়াতাড়ি দেন। আরেক ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন।